আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে ভিন্ন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওতে আমি আপনাদের আজ দেখাবো কিভাবে একটি লার্কির চোলা তৈরি করা হয় ইট বালি সিমেন্ট দিয়ে। দর্শক দেখতে থাকুন এবং উপভোগ করুন এই ভিডিওটি। প্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন একজন ব্যক্তি কিভাবে কাঠ দিয়ে প্রথমে একটি চোলা গর্ত করে বানালো এবং সেখানে ইট বালি সিমেন্ট দিল এবং একটি ছোট রঙের পাত্র দিয়ে সেটাকে হেঁটে ডিজাইনে রূপান্তর করলো এবং একটি পাইপ দিল। তো এভাবেই কিন্তু একটি রান্নাঘরের চুলা তৈরি করা হচ্ছে। যাই হোক প্রিয় দর্শক, ঢাকা শহরে অনেক সময় আমাদের গ্যাস আসে না, কিছু বাড়িতে একদমই আসে না। তারা চাইলেও এই ধরনের টিপসটি বা এই ভিডিওটি ফলো করতে পারেন, দেখতে পারেন, এভাবে চুলা বানিয়ে নিতে পারেন আপনারা। যাই হোক, এইটা বেশি কষ্টেরও না, আবার যে কষ্ট না এমনও বলছি না, কিন্তু হয়তোবা আমাদের দৈনন্দিন জীবনের খাবারের যে ভেজালটা এটা দূর করতে পারে। তো প্রিয় দর্শক দেখুন, অসাধারণ কিন্তু, হ্যাঁ, এই পাইপটি দিয়ে কিন্তু এদিক দিয়ে লার্কি দেবো এখানকে, কিন্তু ওই যে পাইপটি দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু ধোঁয়া বেরিয়ে যাবে। এটা কিন্তু একটা ঝামেলার না, বেশি একটা ঝামেলার না। তো ঢাকা শহরে দেখা যাচ্ছে অনেক সময় গ্যাস আসে না, অনেক সমস্যায় পড়তে হয় খাবারের। আপনারা চাইলেও এই ধরনের চুলা বানিয়ে নিতে পারেন ইট বালি সিমেন্ট দিয়ে। যাই দেখুন দর্শক, কোনো কিন্তু ধোঁয়া নেই এবং ঝামেলাও নেই, একদম ঝামেলাবিহীন এই। যাই প্রিয় দর্শক, আমি আপনাদের এরকম আরেকটি ভিডিও দেখাবো, সেটি দেখাবো মাটি দিয়ে, এবং সেই মাটি দিয়ে কিন্তু এই ধরনের একটি কিভাবে চুলা তৈরি করা হয় সেই ভিডিওটি আপনারা দেখুন। যাক, এটা আগেরটা ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, যার ওইটা একদম 50 বছরের হ্যান্ডেড, কিন্তু এটা মাটির চুলা। দেখা যাচ্ছে প্রথমে একটি বালতি দিয়ে চুলাটা ডিজাইন করা হলো এবং দেখা যাচ্ছে রড দিল ছোট ছোট, এবং আবার বালতিটা দিলে এর উপরে। যাই এটা টাবল পার্টের দেখা যাচ্ছে। যাই এইটা কিন্তু চুলার মুখ দেখা যাচ্ছে প্রিয় দর্শক, হ্যাঁ, দেখতে থাকুন এবং উপভোগ করুন। এটা কিন্তু মাটি দিয়ে তৈরি করা, আগেরটা ছিল ইট বালি সিমেন্ট দিয়ে। এই ধরনের চুলা তৈরি করে অনেক সময় আপনারা গ্যাসের সাশ্রয় রোধ করতে পারে। এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে আমরা গ্রামে যে চুলোগুলো রয়েছে ওইগুলোতে কিন্তু প্রচুর পরিমাণ ধোঁয়া ওঠে, কিন্তু এইটা কিন্তু ধোঁয়া উঠবে না, কারণ এটা এমনভাবে তৈরি, দেখা যাচ্ছে পিছনে একটা ফিল্টার দেওয়া, যেখান থেকে আপনি ধোঁয়া বের হয়ে যাবে। এদেশে দেখুন, এটা লুকটা অসাধারণ, কিন্তু আমার কাছে বেশ ভালো লাগলো কিন্তু, হ্যাঁ। তো সর্বশেষ কথা হলো, লার্কির চুলায় কিন্তু খাবার খুব মজা হয়, এটা কিন্তু বাস্তব কথা। হয়তো আপনারা আমার চেয়েও ভালো জানেন, অবশ্যই মজা। দেখ কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।